ঋতব্রত হচ্ছে এখন পুতুল। ঋতব্রত রিমোট কন্ট্রোলের মধ্যে রয়েছে। রাস্তা তো দেখিয়ে দিয়ে গেছে মমতা ব্যানার্জি। একই পথে চলছে, খালি ট্র্যাক থেকে উঠে যাওয়া। মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করে ইসকনকেই দিয়ে দিয়েছিল, কত টাকা নিয়েছে পেছনে সেটা তো আমরা কেউ জানি না। সারা ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্টে যদি দেখেন, ম্যাক্সিমাম জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী ছিল। প্রত্যেক কটা জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যাচ্ছে। 50 বছর বিরোধীতে ছিলাম, আরও 50 বছর বিরোধীতে থাকলেও মানুষের দাবি নিয়ে, মানুষের কথা নিয়ে আমরা প্রতিবাদ করবই। মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করবই। ঋতব্রত হচ্ছে এখন পুতুল। ঋতব্রত রিমোট কন্ট্রোলের মধ্যে রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনারা আসামের গভর্নমেন্ট দেখেছেন, হেমন্ত বিশ্ব শর্মা। সারা ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্টে যদি দেখেন, ম্যাক্সিমাম জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী ছিল। প্রত্যেক কটা জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 বছর, 3 বছর, 2.5 বছর চলে যাচ্ছে। সেই জায়গাটা শুভেন্দু অধিকারী জানে যে আজ হোক আর কাল হোক, বছর 2-2.5-এর মেম্বার আমি। ওই জন্য একটা নিজস্ব ব্লক তৈরি করে রাখছে। অথচ তৃণমূল বিরোধী, মানে বিজেপি বিরোধী তৃণমূল বলছে, কিন্তু প্রকারান্তরে বিজেপির তৃণমূল। তাহলে এই ব্লককে সঙ্গে নিয়ে শুভেন্দু তার নিজস্ব টিমকে নিয়ে একটা জায়গায় এই সরকারকে মার্কেটিং করা, যে আমাকে সরালে আমরা এতজন, মানে বিজেপি গভর্নমেন্টটাই পড়ে যাবে। এই যে জায়গাটা তৈরি করা, এটাই শুভেন্দুর কায়দা, এবং এর সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ ঋতব্রত উইথ অ্যাসোসিয়েট। নাহলে আপনি কালকে অবধি বলুন, সবার আগে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বেআইনি বুলডোজার চালু করলো, প্রথম 4 তারিখ, 5 তারিখ না 6 তারিখ থেকে শুরু হয়ে গেল বুলডোজার। হঠাৎ করে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। সেই বুলডোজার যখন চলছে, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে 4টে নাম বলেছিল। তার মধ্যে জাভেদ খান একটি, স্বর্ণকমল সাহার ছেলের নাম একটি। তারা এখন সব সেই সংশোধিত কমিটিতে, তারা জিরো টলারেন্সে রয়ে গেছে। তারা কিন্তু এখন তাদের ব্লক বন্ধ হয়ে গেছে, বাড়িঘর ভাঙা বন্ধ হয়ে গেছে। তারা যেই এই ব্লকে এসছে, এবং এইটাই কায়দা, এই ব্লকে ডাকতে হচ্ছে না, এই ব্লকে চলে এসো, তোমার সব পাপ, আপাতত ডিম খেতে হবে না। এর অন্যান্যদের ডিম খেয়ে পেট ভরছে, ডিম খাওয়া বন্ধ। পরে ডিম কি হবে হবে না পরের কথা, আপাতত ডিমটা বন্ধ। এই ডিম খাওয়া বন্ধের জন্য একটা আলাদা ব্লক প্রয়োজন হলেই তারা শুভেন্দু অধিকারীর সাথে এই ব্লকটা মার্চ করে যাবে। এই জন্যই এটা তৈরি করা। আদৌ এটা তৃণমূলও নয় আর বিজেপিও নয়, এটাকে বলা যায় বি তৃণমূল, মানে বিজেপি তৃণমূলের একটা সংমিশ্রণ। ছাত্রছাত্রী পক্ষ নিয়ে থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আরেকটা বিষয় যেটা উঠে আসছে যে মিড ডে মিল, যেখানে বাচ্চা স্কুলকে সেই মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে আমি সভাপতি ডিম সেখানে থাকবে না, কিন্তু সেই ডিমকে নিয়ে রাজনীতি চলছে। কি বলবেন? না, আমরা ডিমকে নিয়ে রাজনীতি করছি, প্রোটিনটা নিয়ে রাজনীতি করতে চাইছি। ডিমটা তো কেন, ডিম না দিলে মাছ দেবে বলেছিল, তো মাছটাই দিক, আমরা তো স্বাগত জানাচ্ছি। ডিম নয় মাছ দিক, কিন্তু সেই জায়গায় ডিমও গেল, মাছও গেল। তাই এলো কোথা দিয়ে আলু, কালকে আবার বললো আলু খেলে ডায়াবেটিস হয়, আলুটাও বাদ দাও, তো চলে আসবে সোজাসুজি খিচুড়ি। এটা রাস্তা তো দেখিয়ে দিয়ে গেছে মমতা ব্যানার্জি। একই পথে চলছে, খালি ট্র্যাক থেকে উঠে যাওয়া। মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করে ইসকনকেই দিয়ে দিয়েছিল, কত টাকা নিয়েছে পেছনে সেটা তো আমরা কেউ জানি না। ইসকনকে মন্দিরটা দেবে কেন? আমাদের টাকায় তো মন্দির তৈরি। যদি উনি মন্দিরই করে থাকেন, মন্দিরের জন্য তো বাজেট রাজ্য সরকারের, ইসকনের কোথায়? আমার সম্পত্তি আপনার মানে হুম করে রাজ্য সরকার দান করে দিতে পারে কি? তো দিয়ে দিল। ঠিক সেমনি এজেন্সিকে না দিয়ে সেই টাকাটা এদেরকে দেওয়া। আদৌ টাকাটা দিতে হবে না, এজেন্সি দিলাম, এদের বললে তোমরা সমাজসেবা করো, ওদের বললো টাকাটা দাও, ওদের লাগবে, দুটোই মাঝখানে রইল। ওদের সেবা হচ্ছে, এদের টাকা যাচ্ছে, যাচ্ছে না কিছু। ওরা এমনি সেবা করে, মানে ইসকনের নাম করে যে দৈনন্দিন একটা ভোজ ট্যাবলেট হতো, সেটা এই স্কুলের ছাত্রদের হচ্ছে। সুবিধা ভোগ করা না করার ব্যাপার নয়। আমরা একটু আগেও বললাম 50 বছর বিরোধীতে ছিলাম, আরও 50 বছর বিরোধীতে থাকলেও মানুষের দাবি নিয়ে, মানুষের কথা নিয়ে আমরা প্রতিবাদ করবই। মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করবই। আগে আমাদের সংখ্যা কম ছিল, এখন বৃহত্তর সংখ্যা ঝাঁপিয়ে পড়বে। দিদি যে আন্দোলনটা কংগ্রেসের ঝান্ডা ধরে 21শে জুলাই হয়েছিল, সেই 21শে জুলাই দিদি হাইজ্যাক করে নিল, যেন ওনার তৃণমূল কংগ্রেস তখন জন্মায়নি, তৃণমূল কংগ্রেসই মরে গেছিল আর কি। ব্যাপারটা এটা বলুন। আমরা চেষ্টা করব সেই জায়গাটা আবার আমাদের কংগ্রেসে ফিরে আসুক। ভবিষ্যৎ কী হবে পরে দেখা যাবে।
আমাদের শহীদ মিনার ময়দান। আমরা 21শে জুলাইটার জন্য পুরোপুরি বলতে পারি আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের, কারণ আমাদের 11টা কলকাতার 11টা প্রার্থী যারা ছিল তাদের নিয়ে শুভঙ্কর সরকার একটা মিটিং রেখেছিল আফটার ইলেকশন, ভেরি শর্ট মানে ইলেকশনের পরেই। আমাদের প্রথম দাবি ছিল 11টা ক্যান্ডিডেটের যে আমাদের 21শে জুলাইটাই করতে হবে, এবং তখনই আমাদের কথা হয়েছিল শহীদ মিনারকে আগে বুকিং করা হোক, তারপর অ্যানাউন্স করা হোক। তো শহীদ মিনার বুক করার পরই শুভঙ্কর সরকার নিজে ইনিশিয়েটিভ নিয়ে শহীদ মিনার বুকিং করেছে, এবং শহীদ মিনার থেকেই আমাদের আবার যাত্রা শুরু হবে। সেই সব শহীদদের দীর্ঘদিন পর আমাদের ঘরের ছেলেদের তর্পণ করতে পারবে, এটা বলতে পারি।